নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক। আমি কনসালটেন্ট হোমিওপ্যাথ, দীর্ঘ 38 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আজকে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে হার্নিয়া হোমিওপ্যাথি চিকিৎসা। এটা একবারে $100 প্রশ্ন বা $1 মিলিয়ন প্রশ্ন বলা যায় যে হোমিওপ্যাথিতে কি হার্নিয়া ভালো হয়। তো এই ব্যাপারটা আমাদের প্রতিদিনই প্রায় এই প্রশ্নের সম্মুখীন হতে হয়। তো এই ব্যাপারে আমারও ধারণা ছিল আজ থেকে 30 বছর আগে যে হার্নিয়া হোমিওপ্যাথিতে ভালো হয় না, কারণ হোমিওপ্যাথি হচ্ছে হার্নিয়া হচ্ছে পরটিউশন অফ দি অর্গানস, এবং অ্যাকচুয়ালি আমাদের যে শীতটা থাকে সেটা বেরিয়ে আসে বলেই আমাদের এলিমেন্টারি ট্র্যাক্টটা বেরিয়ে আসে। কিন্তু একটি তথাকথিত সেই সময়কার 10 লাখ সার্কুলেশন আছে এমন একটি মহিলা পত্রিকা থেকে আমার কাছে আমন্ত্রণ আসে যে হার্নিয়া হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে লিখবেন। সেটা ছিল আমার প্রথম লেখা, এবং ন্যাচারালি তখন আমি বললাম যে এই বিষয়টা না লিখলে হয় না। তারা বলে এই লেখাটা যদি লিখেন এলোপ্যাথির লটটা লিখবে, তার সঙ্গে অপর দিকে হোমিওপ্যাথি নিয়ে লিখতে চাই, এই লেখাটা যদি লিখেন ভবিষ্যতে অনেক লেখার সুযোগ পাবেন, নচেত আপনি লেখার সুযোগ পাবেন না। আমি একটু মন খারাপ করেই বললাম কিছু কিছু ক্ষেত্রে হোমিওপ্যাথি ভালো হয়, যদি না ভালো হয় তাহলে আপনি কিন্তু এটা অপারেশন করিয়ে নেবেন। এটাই ছিল আমার লেখার মূল মটো। এবং 10 লাখ সার্কুলেশন করছেন, এবং সেই কারণে সারা ভারত থেকে বিভিন্ন প্রদেশ থেকে আমি কয়েক হাজার পেশেন্ট পেয়েছিলাম। সেই প্রেক্ষিতে পড়াশোনা করতে গিয়ে আমি কিন্তু প্রায় 45% পেশেন্টকে হার্নিয়াকে ভালো করে দিতে পেরেছিলাম। এবং তাতে স্টেজ আছে, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ। যাদের অম্বলজনিত কারণে আমি ওষুধ দিয়েছি, যাদের ইনজুরির জন্য কারণ হয়েছে ভালো হয়ে গেছে, মহিলাদের হার্নিয়া আমাদের ক্ষেত্রে অনেকেই ভালো হয়ে গেছে। এবং আর এক শ্রেণীর পেশেন্ট পেয়েছি যাদের 70-75 পরে হার্নিয়া, তাদেরকে আর অপারেশন করতে তারা চাইছে না, এবং কিছু পেশেন্ট যারা অপারেশন করেছে তাদের ক্যান্সার ধরা পড়েছে। তাই আমি এখন পরামর্শ দিই, হার্নিয়া একটা স্টেজ আছে, যদি ব্যথা না হয়, আর যদি ব্যথা হয় তাহলে কিন্তু সেখানে আপনি বরফে সেক দেবেন, তাহলে কিন্তু ভালো থাকবেন। এবং আরো হোমিওপ্যাথি ওষুধ কিন্তু আমাদের ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ কিন্তু ভালো হয়ে যায়। আর যারা 70-75 পরে যাদের বয়স, তাদের আর অপারেশন করলে অনেক সময় ক্যান্সার দেখা যায়। সেই জন্য যদি কোনো ব্যথা না থাকে, আমরা কিন্তু ওষুধ দিয়ে সেটাকে কন্ট্রোল করে রাখতে পারি, ভালো করতে পারি, ব্যথা যন্ত্রণা দূর করে দিতে পারি, তাহলে অপারেশন করে আর শরীরকে ব্যতিব্যস্ত করার কোনো প্রয়োজন নেই। এইসব ক্ষেত্রে হোমিওপ্যাথি, আমি অপারেশনের বিরুদ্ধে নই, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্র ছাড়া সবসময় অপারেশন করা উচিত নয়। এমনও পেশেন্ট আমার আছে যে অপারেশন করার পরে আবার তার হয়েছে, তাই বারবার অপারেশনের যন্ত্রণা। এবং আরেকটি পেশেন্টের কথা বলবো যে বিউটি অফ হোমিওপ্যাথি, একটি পেশেন্ট, তার একটি মহিলা পেশেন্ট, তার সিজার করে বাচ্চা, তার 2-3 মাস পরেই তার হার্নিয়া দেখা দেয়। তখন তার স্বামী আমাকে বলছে, ডাক্তারবাবু আপনাদের হোমিওপ্যাথিতে কোনো চিকিৎসা আছে? তা আমি তাকে বললাম যে চেষ্টা করে দেখতে পারি। আসলে ভদ্রমহিলা যেহেতু সিজার হয়েছে আর অপারেশন করতে চাইছেন না। এবং এই যে বিউটি অফ হোমিওপ্যাথিটা কি, যে সিজার হয়েছে, ইট ইজ ওয়ান কাইন্ড অফ অপারেশন, আমি তাকে ট্যাপিসাগ্রিয়া দিয়েছি, মানে আফটার অপারেশন ট্যাপিসাগ্রিয়া। তাই সেই জন্য আমি ট্যাপিসাগ্রিয়া তার হার্নিয়াটা পুরোপুরি ভালো হয়ে গেছে। তাই শুধুমাত্র হার্নিয়ার জন্য কতগুলো ওষুধ বলে দিলেই হবে না, সেটা বেলিসপার্নিয়াস হতে পারে, ক্লিমেটিস হতে পারে, বা যাই হোক না কেন। কিন্তু এই যে আমি হিস্ট্রিটা পেলাম যে সিজার করার পরে তার হার্নিয়া হয়েছে, তখন আমি তাকে ট্যাপিসাগ্রিয়া দিলাম, 100% কিওর। তাই হার্নিয়া যে সব ক্ষেত্রেই ভালো হবে তাই নয়, কিন্তু বয়স্কদের হার্নিয়া অপারেশন না করাই ভালো, যদি ব্যথা যন্ত্রণা না থাকে। এবং ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ হলে কিন্তু হার্নিয়া কিন্তু হোমিওপ্যাথি ওষুধে ভালো হয়ে যায়। যাই হোক, আপনারা যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, এবং আপনারা কমেন্টস এর মাধ্যমে জানাবেন আপনারা কি জানতে চান, সেই বিষয়ে আমরা আরো ভিডিও করার চেষ্টা করব। সবশেষে বলি, ভালো থাকুন আপনারা, এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন। নমস্কার।